মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর বলাই তনু ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন দেখো বিকেলের আকাশ, তো সকালবেলা আমি ভিডিওর ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম চলো এখন থেকেই শুরু করা যাক। আর এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে এদিকটায়। সকালবেলা দেখলাম কয়েকজনকে ঢোল বাজনা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বড় কাছে এইখানে পুজো দিতে যাচ্ছে। আসলে আমার মেয়ে যখন ছোট ছিল তখনও গিয়েছিলাম। তো আজকে কিন্তু সকাল থেকে তেমন কিছু ভিডিও করা হয়নি। তো আজকে আমাদের ঘরেতে মানে দরজা লাগানো হচ্ছিল, মিস্ত্রিরা কাজ করছিল। আর তারপরে আজকে শীতলা মায়ের থানে যাওয়ার জন্য মানে সবাই আমাদের পাড়া থেকে শীতলা মায়ের থানে আজকে পুজো দিতে গেছে। তো চলেও এসছে সবাই এতক্ষণে। তো যা যেতে পারিনি বলে সেই জন্য একটু মনটা খারাপ ছিল। সবাই এই একটা দিন মানে এক একটা পাড়া এক একটা দিন ধরা হয়, মঙ্গলবার করেই হয়। আজকে সারাদিন আমাদের পান্তা ছিল, ঠিক আছে, আজকে পান্তা খেতে হয়। তো পান্তা খেয়েছিলাম আর হচ্ছে রাত্রেবেলা রান্না করব। সকালে পান্তা ছিল আর পান্তা খেয়ে কিন্তু শীতলা মায়ের পুজো করতে হয়। শীতলা মায়ের পুজো সে বাড়িতে হোক বা থানে হোক পাড়াতে হোক পান্তাই করতে হয়। তো সবাই গেছিলো আজকে। তো আশেপাশে সবাই গেছিলো, কিন্তু যেতে পারিনি কারণ তোমার দাদাভাইয়ের কিন্তু আজকে ছুটি করতে পারিনি তার জন্য। আর অন্য কারোর সাথে গেলে হয়তো যেতে পারতাম, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। মানে দুজন মিলে একসাথে গেলেই আমার বেশি ভালো লাগে, তার জন্য যাইনি। তো দেখা যাক পরের মঙ্গলবারে যাব। তো তখন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো। আর আজকে ঘরে দরজা লাগানো হচ্ছিলো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমাদের দরজা কিন্তু পুরো রেডি। ওনারা দুজনে এসেছিলেন লাগাতে। এই দেখো ওনারা কিন্তু চেক করে দেখছিল যে একটু জাস্ট ছোট বড় ছিল, তো সেগুলো কেটে কুটে ঠিকঠাক করে ওনারা সাইজ করে তারপরে লাগাচ্ছিল। ফাইনালি কিন্তু কাটাকুটি হয়ে গেছে, এবার জাস্ট লাগিয়ে দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। আর পরে তোমাদেরকে দেখাচ্ছি সামনেটা। এখন যেহেতু ওনারা লাগাচ্ছে তার জন্য আমি কিন্তু এখন দেখাচ্ছি না, তোমাদেরকে একটু পরে দেখাবো। আর কি যে আনন্দ হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আর ছোট একটা দরজাই তো লাগানো হয়েছে, তো সেটা নিয়েও আমি একটা ব্লগ বানাচ্ছি। সত্যি কথা বলতে হাস্যকর, সবাই ভাবে যে একটা দরজা লাগিয়েছে তাতে এত কি খুশির আছে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের মতো মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে এইটুখানি জিনিস করলেও না মানে মনের মধ্যে অনেকটা মানে খুশি চলে আসে। কেন বলো তো? কারণ একটা দরজা বানাতে গেলেও আজকালকার দিনে মানে কি বলবো 7,000-8,000 টাকা খরচা লাগে। তো ঘরের দরজা অনেক দিন থেকেই নেই আমাদের, দেখেছো। তো কিছুদিন আগেই আমি ব্লগ দিয়েছিলাম, কিছুদিন আগে বলতে বেশ কয়েক মাস আগে। তো ব্লগ দিয়েছিলাম যে তখন দরজার ফ্রেমটা লাগানো হচ্ছিল। তো ফ্রেমটা লাগানো হয়েছিল, তখন ভেবেছিলাম কি যে এবার দরজাটা লাগানো হয়ে যাবে। তো তখন আর হয়নি, আবারও সেই টাকা নেই মানে এরকম একটা। তো অনেকবার তোমার দাদাভাইয়ের সাথে ঝগড়া করেছি, ঝগড়া টগড়া করার পর এখন দরজাটা লাগানো হয়েছে। আর সত্যি কথা বলতে ঘরের একটা দরজা ভীষণই দরকার। আর আমার তো ছিল না, তো লাগানো হয়েছে এতদিন পরে। আর কি বলবো, ঘরে ঢোকার মনে হয় 4-5 বছর পরে দরজা লাগানো হয়েছে, সেই জন্য আমি ভীষণই খুশি। দেখো এরকম করে নম করো, কপালে ঠাকাও আর এখানে ঠাকাও, কপালে ঠাকাও আর এখানে। প্রসাদ দিয়েছেন আমার দিয়ে, আমি অনেক খেয়ে নিছি আবার এর থেকে। তোমাদেরকে বলছিলাম যে পুজো, তো ওই পুজো দেখো, পুজো বাড়িতে প্রসাদ দিয়ে গেছে, সবার কাছ থেকে চাঁদা নিয়ে যায়, সেই প্রসাদ খাচ্ছি। তো ফাইনালি এবার দেখো আমাদের ফাইনাল দরজার লুকটা। এই যে সামনেটা ছিল এরকম পাখি ডিজাইন করা, আর সামনেটা কিন্তু দরজার যে সানমাইকাটা সেটা কিন্তু গ্লেজ দিচ্ছিল, একটু উঁচু নিচু মতো ছিল, সেই জন্য লাইট পড়লে সানমাইকাটা এমনই যে গ্লেজ দিচ্ছিল। আর পিছনেও কিন্তু সানমাইকা লাগানো ছিল। দেখো কি সুন্দর দরজাটা। তো আমরা কিন্তু মানে ভীষণই খুশি হচ্ছে যে দরজা লাগানো হয়ে গেছে। আমাদের এখনও কিন্তু ঘরের কোনো কাজই কমপ্লিট হয়নি, মানে টাকা পয়সার জন্য কোনো কাজই কমপ্লিট করে উঠতে পারিনি। আর দরজাও লাগানো হচ্ছিল না। আর দরজা কিন্তু আমাদের কোনো ঘরে লাগানো নেই, ফার্স্ট এই ঘরে লাগানো হয়েছে আর বাইরের গ্রিল দরজাটাই লাগানো হয়েছে। এই দেখো সামনের লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভাত খাচ্ছ মানা? কি দিয়ে ভাত খেয়েছো? তুমি শুধু বেগুন ভাজা খাও? এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি কোনটা বেগুন ভাজা, দেখাও। ওইটা পটল ভাজা, ওইটা পটল ভাজা, ওইটা এটা কুমড়ো ভাজা। আর একটা দেখাও, দেখো এটা কি মানো? হ্যাঁ, পাকাটা চলছে, ঘ্যার ঘ্যার সাউন্ড হবে। এবার গরমের সময় ওই রকম হবে। পাকা বন্ধ করো। ডাল হয়েছে এখানে আমাদের, আর সবাই খেতে বসে পড়েছি।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।